সিরিজের দ্বিতীয় টেস্ট খেলতে সিলেটে বাংলাদেশ ও পাকিস্তান দল লাক্কাতুরায় গ্রিন টপ উইকেটে প্রতিপক্ষকে স্বাগত জানানোর প্রস্তুতি। নাহিদ রানার জীবনযাত্রা আর খাদ্যাভ্যাসে গুরুত্ব দেওয়ার পরামর্শ কোচ তালহা জুবায়েরের। তাসকিন রানাদের উপর ভর করে অ্যাওয়ে টেস্টেও টাইগাররা সাফল্য পাবে বলে প্রত্যাশা। বিসিবি নির্বাচনের জন্য 3 সদস্যের ইলেকশন কমিশন গঠন। প্রধান নির্বাচন কমিশনার সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আহসানুল করিম। মালদ্বীপে 4 জাতি টুর্নামেন্টের জন্য ইংল্যান্ড প্রবাসী তানিন সালিকে পাচ্ছে বাফুফে। রোনান সুলিভানকে পেতে এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছে ফেডারেশন। ঢাকায় স্মরণীয় জয়ের পর সিলেটে এবার পাকিস্তানকে হোয়াইট ওয়াশের চ্যালেঞ্জ। ছন্দে থাকা বাংলাদেশের জন্য লক্ষ্য পূরণে বড় বাধা হতে পারে বৃষ্টি। লাক্কাতুরায় গ্রিন টপ উইকেটে প্রতিপক্ষকে স্বাগত জানানোর প্রস্তুতি নিচ্ছেন গ্রাউন্ডসম্যানরা। সিলেট থেকে অপু বণিকের রিপোর্ট। প্রথমবারের মতো সিলেটে পা রাখল পাকিস্তান ক্রিকেট দল। চায়ের দেশ বিখ্যাত প্রাকৃতিক সৌন্দর্যের জন্য, তবে তা উপভোগের সুযোগ হয়তো নেই পাকিস্তান দলের। বাংলাদেশের বিপক্ষে টানা 2 টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশের সংখ্যায় মেন ইন গ্রিন। সিলেট টেস্টে বৃষ্টির সংখ্যা থাকলেও ভেন্যু পরিবর্তন করেনি বিসিবি। লাক্কাতুরা অপেক্ষায় 6ষ্ঠ টেস্ট আয়োজনের। টেস্ট সামনে রেখে জোরে সোরে চলছে মাঠ প্রস্তুতের কাজ। ব্যস্ত সময় পার করছেন মাঠকর্মীরা। মেঘলা আকাশের নিচে ফ্লাড লাইট জ্বালিয়ে চলে উইকেট আর আউটফিল্ডের শেষ মুহূর্তের পরিচর্যা। ঢাকা টেস্টের পুরো আলো কেড়ে নিয়েছিলেন নাহিদ রানা। শেষ দিনে তুলে নেন 5 উইকেট। মিরপুরে 3 পেসার খেলানোর পর দ্বিতীয় টেস্টেও একই পথে হাঁটবে টিম ম্যানেজমেন্ট, সেটা বলে দিচ্ছে এই গ্রিন টপ উইকেট। সিলেটে সবচেয়ে বেশি উইকেট শিকার করেছেন তাইজুল ও মিরাজ, তবে এবার যে পেসাররা রাজত্ব করবেন তা সহজেই অনুমান করা যায়। মিরপুরে বৃষ্টির পরও ড্রেনেজ ব্যবস্থা ভালো হওয়ায় দ্রুতই মাঠ প্রস্তুত হয়ে যায় খেলার জন্য। সিলেটেও আছে বৃষ্টির পূর্বাভাস, তাই সেই প্রস্তুতিও সেরে রাখছেন মাঠকর্মীরা। সিরিজের শেষ টেস্ট ঘিরে দর্শকদের মাঝেও বাড়ছে আগ্রহ। শুরু হয়েছে অনলাইনে টিকিট বিক্রি। ম্যাচকে আরও প্রাণবন্ত করতে স্কুল শিক্ষার্থীদের জন্য থাকছে বিশেষ সুযোগ। আইডি কার্ড দেখিয়ে গ্যালারিতে বসে খেলা উপভোগ করতে পারবেন তারা। সিলেটের উইকেট আপনারা জানেন, এটা অনেক বেশি ট্রু উইকেট। এখানে যেমন রান আছে তেমন আসলে পেস বোলারদের অনেক কিছু দেওয়ার আছে। তো আমি মনে করি আসলে খুব ইন্টারেস্টিং খেলা হবে এখানে, এবং আমি আশা করছি বাংলাদেশ এখানে ডমিনেট করেই আবার বিজয় অর্জন করবে। বৃষ্টি আসবে যাবে, বাট আমাদের এখানে ড্রেনেজ ব্যবস্থা খুবই ভালো, মানে অন্যতম সেরা ড্রেনেজ ব্যবস্থা আছে এখন বাংলাদেশের। তো আমি মনে করছি না, হয়তো ইন্টারাপ্ট হলেও খুব দ্রুত খেলা শুরু করা যাবে, এবং এখানে যারা আছেন আমাদের গ্রাউন্ডসম্যানরা, তাদের পর্যাপ্ত অ্যারেঞ্জমেন্ট আছে। পুলিশের সাথে এবং অন্যান্য যে সিকিউরিটি এজেন্সিগুলো আছে, আমাদের গোয়েন্দা সংস্থা, র্যাব, সেনাবাহিনী, সবার সাথে আমরা বসেছিলাম। এখানে আমরা পর্যাপ্ত সিকিউরিটির ব্যবস্থা করেছি, এবং অন্যান্য মানে শহরে বা অন্যান্য জায়গাতেও মানে বিশেষ নজরদারি পুলিশ থেকে আছে। সিলেটে এখন পর্যন্ত 5টি টেস্ট খেলেছে বাংলাদেশ, যার 2টিতে জয় আছে টাইগারদের। পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট খেলতে সিলেটে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। রাত 10:15টায় সিলেটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান শান্তরা। আগের দিন ম্যাচ শেষ হওয়ায় আজ পুরো দিন পরিবারের সঙ্গে এবং বিশ্রামে কাটান ক্রিকেটাররা। পরে সন্ধ্যার পর হোটেল থেকে চেক আউট করে বিমানবন্দরে আসেন সবাই। রাতে সিলেটে এসে বিমানবন্দর থেকে সরাসরি টিম হোটেলে চলে যান বাংলাদেশ দলের সদস্যরা। কাল লাক্কাতুরায় অনুশীলন করার কথা রয়েছে তাদের। এর আগে সকালে ঢাকা থেকে সিলেটে পৌঁছায় পাকিস্তান ক্রিকেট দল। বিশ্বজুড়ে কদর বাড়ছে নাহিদ রানার, আর তাই এই পেসারকে নিজের জীবনযাত্রা আর খাদ্যাভ্যাসে আরও বেশি গুরুত্ব দেওয়ার পরামর্শ কোচ তালহা জুবায়েরের। অস্ট্রেলিয়া সিরিজেও পেসাররা ধারাবাহিকতা ধরে রাখলে ক্রিকেট বিশ্ব গুরুত্ব দেবে আরও বেশি। সাবেক এই টাইগার পেসারের প্রত্যাশা, তাসকিন রানাদের উপর ভর করে অ্যাওয়ে টেস্টেও আসবে সাফল্য। দেশের ক্রিকেটে ধ্রুবতারার মতো আবির্ভাবে নাহিদ রানাই প্রথম নন। অনেকেই এসেছেন এর আগে, আবার হারিয়েও গেছেন। তবে নাহিদ কিছুটা ভিন্ন। অভিষেকের 2 বছরে গতির নিয়ন্ত্রণটা বেশ ভালোই করেছেন চাপাই এক্সপ্রেস।
পাকিস্তান টেস্টের পর আলোচনায় নাহিদের সুইং। শুধু মেন অ্যান্ড গ্রিনই নয়, এমন বোলিং সামলানো বিশ্বের যে কোনো ব্যাটারের জন্যই কঠিন, তা জানেন সাবেক পেসার তালহা জুবায়ের। রানা কিন্তু খুবই চুপচাপ একটা ছেলে, রাইট? কিন্তু ও শিখতে চায়, ওর শেখার আগ্রহটা আছে এবং ও খুব জলদি এই গেমটা কি ডিমান্ড করে ওর কাছে খুব জলদি ও বুঝে গেছে। ওর বল কাট করছে, সুইং করছে, সো ওই জায়গাটায় কোন লাইন কোন লেন্থে বোলিং করলে আমি অপোনেন্টকে ট্রাভেল করে দিতে পারবো কিংবা ওর উইকেটটা বের করতে পারবো, অ্যাজ এ বলার আমার এটা বোঝাটা খুব জরুরি, যেইটা রানা খুব জলদি বুঝে গেছে। নাহিদকে প্রস্তুত করার পেছনে বড় অবদান সাবেক এই পেসারের। জাতীয় দলে আসার আগেই প্রাইম ব্যাংকে কাজ করেছেন একই সাথে। শিষ্যের প্রতি পরামর্শ, জীবনযাত্রা আর খাদ্যাভ্যাসে আনতে হবে বড় পরিবর্তন। ওয়ার্ল্ড ওয়াইড ও অনেক ফ্র্যাঞ্চাইজ লিগে ওর ডাক আসবে, এখন নিজেকে কিভাবে মেনটেন করবে ওরও বুঝতে হবে। খালি এইটা কেউ বলে দিলে হবে না, ওর নিজের আগে বুঝতে হবে। ওর ফুড হ্যাবিট থেকে ওর লাইফস্টাইল থেকে সব কিছু চেঞ্জ করতে হবে। শক্তিশালী দল নিয়ে বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া। নিজেদের পেস বিপ্লবের প্রমাণ ক্রিকেট বিশ্বকে দিতে এর থেকে বড় মঞ্চ আর হয় না বলে মত সাবেক এই টাইগার পেসারের। সেই সঙ্গে প্রতিপক্ষের মাঠেও টাইগাররা আরও সাফল্য আনবে বিশ্বাস তার। অস্ট্রেলিয়াও কিন্তু বাংলাদেশকে লাইটলি নিচ্ছে না, সো আমরা এইখানে যদি অস্ট্রেলিয়ার মতো দেশকে আমরা যদি এখানে হারাতে পারি, ওইটা তো আরও বেশি ভালো লাগবে, ভালো জিনিস হবে আমাদের জন্য, কনফিডেন্স লেভেলটা অনেক হাই থাকবে। বাইরের দেশে যে আমাদের যখন পেস বোলিং ইউনিটটা আরও ভালো করবে, ম্যাচ জেতাবে, তখন যেমন ইবাদত নিউজিল্যান্ডে ম্যাচ জেতালো, সো এই ধরনের ম্যাচ আমরা যত বাইরে যেয়ে জিতবো, সো আমরাও তখন ভালো একটা দলে পরিণত হবো ইনশাল্লাহ। 16 মে সিলেটে শুরু দ্বিতীয় টেস্ট। প্রথম ম্যাচের মতো লাক্কাতুরাতেও ছড়ি ঘোরাবে পেসাররা। বাংলাদেশের সামনে সুযোগ টানা দ্বিতীয়বারের মতো টেস্টে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার। বিসিবি নির্বাচনের জন্য গঠিত হলো 3 সদস্যের ইলেকশন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে আছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আহসানুল করিম। বাকি 2 সদস্য হলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ইসরাইল হাওলাদার ও জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক এহসানুল মামুন। তারিখ ঘোষণা না হলেও জুনের দ্বিতীয় সপ্তাহের মধ্যে নির্বাচন আয়োজন করতে চায় অ্যাডহক কমিটি। গত 7 এপ্রিল ক্রিকেট বোর্ডের দায়িত্ব নেয় অ্যাডহক কমিটি। অনানুষ্ঠানিকভাবে গণমাধ্যম কর্মীদের সভাপতি তামিম ইকবাল জানিয়েছিলেন জুনের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই নির্বাচন আয়োজন করতে চান। জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার কমিটি গঠন সহ সবকিছু সম্পন্ন করে এই সময়ের মধ্যে নির্বাচন আয়োজন বেশ কঠিনই মনে হচ্ছিল। তবে ভোটের তারিখ চূড়ান্ত করতে না পারলেও সে সময়টা মাথায় রেখেই নির্বাচনী প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে বিসিবি। গেল 5 মে বোর্ডের তৃতীয় সভার পর জানানো হয় শিগগিরই গঠন করা হবে নির্বাচন কমিশন, যেখানে এনএসসির একজন প্রতিনিধির পাশাপাশি থাকবেন বিসিবি মনোনীত 2 জন। ওই সভার সপ্তাহখানেক পর নির্বাচন কমিশন গঠন করল অ্যাডহক কমিটি। 3 সদস্যের ইলেকশন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে আছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আহসানুল করিম। কমিশনের বাকি 2 সদস্য হলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ইসরাইল হাওলাদার এবং জাতীয় ক্রীড়া পরিষদের উপসচিব ও পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক এহসানুল মামুন। এরপরই তামিম ইকবালকে সভাপতি করে 11 সদস্যের অ্যাডহক কমিটি গঠন করা হয়। নিয়ম অনুযায়ী 3 মাসের মধ্যে নির্বাচন আয়োজন করতে হবে ওই কমিটিকে। এরই মধ্যে 192 কাউন্সিলরের জন্য অ্যাসোসিয়েশন, ক্লাব ও সংস্থাগুলো চূড়ান্ত করেছে বিসিবি। 3 ক্যাটাগরিতে মনোনীত কাউন্সিলর তালিকা চেয়ে চিঠিও দেওয়ার কথা, যা বোর্ডের কাছে পাঠাতে হবে 16 মের মধ্যে। মালদ্বীপে 4 জাতীয় টুর্নামেন্টের জন্য প্রবাসী ফুটবলারদের মধ্যে তানিন সালিকের খেলার বিষয়ে নিশ্চয়তা পেয়েছে বাফুফে। রোনান সুলিভানকে পেতে এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছে ফেডারেশন, জানিয়েছেন অনূর্ধ্ব 23 দলের ম্যানেজার শাহিন হাসান। দেশি ফুটবলারদের মধ্যে যারা লিগে পারফর্ম করছে তাদের নিয়েই স্কোয়াড সাজানো হবে বলে জানান তিনি। হামজা সমিত্রা না থাকলেও মালদ্বীপের 4 জাতীয় টুর্নামেন্ট নিয়ে গুরুত্বের অভাব নেই ফুটবল ফেডারেশনের। একটি শক্তিশালী দল গড়ার জন্য দেশিদের পাশাপাশি বাফুফে রাডারে ছিল অন্তত 3 জন প্রবাসী। তার মধ্য থেকে আপাতত চূড়ান্ত হয়েছে ইংল্যান্ড প্রবাসী তানিল সালিকের নাম। তানিলের সাথে মনে হয় কথাবার্তা অনেকটাই ইয়ে হয়েছে, তানিল মনে হয় অ্যাভেলেবেল আছে, যেটা কনফার্ম, এটা অলমোস্ট কনফার্ম হইতে পারে, মানে ধরে নিতে পারে যে তানিল সালিক এখন পর্যন্ত কনফার্ম, এটার সাথে 100% কথা হয়েছে। টিম ম্যানেজমেন্টের পরিকল্পনায় ছিলেন অনূর্ধ্ব 20 সাফে আলো ছড়ানো রোনান সুলিভান। তবে ক্লাব এবং একাডেমিক ব্যস্ততার জন্য এখনও তার বিষয়টি চূড়ান্ত নয়, যদিও এই ফরওয়ার্ডকে পেতে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে চায় বাফুফে। প্রবাসী প্লেয়ার যারা আছে ওদের তো ধরেন থাকে এক জায়গায়, ওদের অনেক একাডেমিক লেভেলের কাজ থাকে, বা যে ক্লাবে খেলে ওই ক্লাবের একটা ইস্যুজ আছে, ওরা আবার এই খেলার পাশাপাশি ওদের পড়ালেখাটারও একটা প্রাধান্য দেয়, বা ওদের ফ্যামিলির একটা ব্যাপার আছে,
ওইসব ব্যাপার নিয়ে ওনাদের সাথে কথা হচ্ছে, হয়তো বা আমরা আজকে কালকের মধ্যে ওদের ডিসিশনটা জানতে পারবো। লিগে পারফর্ম করা অনেক ফুটবলার হাভিয়ার কাবরেরা যুগে প্রাপ্ত ছিলেন জাতীয় দলে, এবার সে বলয় ভাঙতে চায় টিম ম্যানেজমেন্ট। চলমান লিগে যাদের পারফরমেন্স আপ টু দ্য মার্ক তাদেরই দলের সুযোগ দেওয়া হবে বলে জানান ম্যানেজার। লিগে যারা ভালো খেলতেছে, তরুণ বা বয়সও হোক, সেটা কোনো ব্যাপার না, বয়স আর তরুণ না, যারা ভালো পারফর্ম করছে তাদেরকে নিয়ে আমাদের এই টিমটা সাজানো হচ্ছে। আগে হয়তো একটা টিম থাকার জন্য অনেকে যাইতে পারে, এখন দুইটা টিম হওয়ার জন্য অনেকে যাইতে পারছে। এই জিনিসটা অনেকটা আক্ষেপ গোছাবে এই সবার। 4 জাতীয় টুর্নামেন্টের জন্য দেশি ফুটবলারদের নিয়ে 32 জনের প্রাথমিক তালিকা তৈরি করেছে বাফুফে। 24 মে থেকে শুরু হবে ক্যাম্প।